नमस्कार बंधुरा लक्ष्मी रेल ब्लग 157 के चैनेले सकल के स्वागत जानाई। आज आमी पमफ्रेट फिश कारि बानिये देखाबो। এই পমফ্রেট মাছের ফিশ কারি বানানোর জন্য মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটু বড় সাইজের মাছ দুফালি করা আছে। আর লাগবে আলু আর টমেটো। সবার প্রথমে মাছগুলো ভেজে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরষের তেল। দুবারে মাছগুলো ভেজে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি। একটু কড়া করে মাছগুলো ভাজতে হবে। দুটো পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে দেখাচ্ছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে তুলে নেব। দেব সামান্য একটু নুন, একটু হলুদ পাউডার, আলুগুলোকেও লাল করে ভেজে তুলে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলে একটু ফোড়ন দেব গোটা সাদা জিরে, ফোড়নটা ভাজার সাথে সাথে দিয়ে দিতে হবে একটাই পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটাও ভেজে নিতে হবে, একদম তেলের সাথে মিশে যাবে। এরপর একে একে বাকি মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, এক চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, ঝালের টেস্ট অনুযায়ী এখানে শুকনো লঙ্কা দুটো আর 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। টেস্ট অনুযায়ী নুন দেব। ভাজার সময় আলু মাছে নুন ছিল, সেই বুঝে নুনটা দিতে হবে। হলুদ পাউডার, দেব জিরে পাউডার আর একটু ধনে পাউডার। আর এই সময় দিয়ে দেবো একটাই টমেটো কাটা 4 ফালি করে, একসাথে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
গরম জল। মাছের ঝোলটা ফোটা শুরু করে দিয়েছে, ফুটতে ফুটতে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। মাছের ঝোল ফুটতে ফুটতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিট একটু ফুটিয়ে নেব। পমফ্রেট ফিশ কারি একদম রেডি। এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। অসাধারণ টেস্ট হয়েছে। এবার গ্যাস অফ করে দিয়ে দেবো চেরা 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনেপাতা। ধনেপাতা দিয়ে ঢাকা রেখে 2 মিনিট গরম গরম রাইসের সাথে পরিবেশন করুন, জাস্ট জমে যাবে। আলু টমেটো দিয়ে পমফ্রেট ফিশ কারি রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।